আসসালামু আলাইকুম এভরিওয়ান, তৈরি করে দেখাবো এগ ক্যারামেল পুডিং। এটা আমি একটা ডিম দিয়ে একটা মিনি পুডিং আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। একদম সহজভাবে রেসিপিটি তৈরি করেছি। আশা করব পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পুডিং তৈরির জন্য প্রথমে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। এখানে আমি একটা শুকনা প্যানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটা দেওয়ার পর আমরা অপেক্ষা করব চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গিয়ে প্যান থেকে ছেড়ে দিয়েছে। তখনই আমরা এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর ক্যারামেল তৈরির সময় কিন্তু অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। এটা পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে তেতো লাগবে। তো এরকম নেড়ে চেড়ে আমাদের লো মিডিয়াম আছে ক্যারামেলটা এরকম তৈরি করে নিতে হবে। এবার যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। ক্যারামেলটা ঢালার সাথে সাথে কিন্তু আমাদের বাটিটা এরকম করে ঘুরিয়ে নিতে হবে। আমরা জানি ক্যারামেল খুব সহজে জমাট বেঁধে যায়, তাই এই কাজটা কিন্তু সাথে সাথে আমাদের করে নিতে হবে। এবার পুডিংয়ের মিশ্রণটা আমরা তৈরি করে নিব। একটা মিক্সিং বলে আমি একটা রুম টেম্পারেচারের ডিম নিয়েছি, তাতে 1 চিমটি লবণ দিয়েছি আর চিনি দিয়েছি আমি 2 টেবিল চামচ। লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে মিষ্টি খাবারের লবণটা কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমাদের এগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এগুলো ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যায়। বাসায় যদি হ্যান্ড উইস্ক না থাকে তাহলে আপনারা এই কাজটা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। এবার সবকিছু যখন খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে তখন আমি এখানে হাফ কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। এবার পুডিং এর স্বাদটা আর একটু বাড়ানোর জন্য এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ আমি দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। সবশেষে ফ্লেভারের জন্য এখানে আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে ডিমের আর কোনো স্মেল থাকবে না। এবার আমরা যে বাটিতে ক্যারামেল সেট করেছি সেই বাটিতে এবার মিশ্রণটা ঢেলে দিব এবং অবশ্যই এটা ছেঁকে দিতে হবে। আমি একটা ছাঁকনির সাহায্যে পুরো মিশ্রণটা এখানে ছেঁকে দিয়েছি। এবার একটা প্যানে এমনভাবে পানি দিতে হবে যেন পুডিংয়ের বাটিটা অর্ধেক পর্যন্ত এখানে ডুবে যায়। তার উপরে আমি একটা টিস্যু পেপার দিয়েছি, তাহলে বাটিটা আর নড়বে না। এবার বাটিটা আমাদের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর পাত্রের ঢাকনার মধ্যেও যদি কোনো ছিদ্র থেকে থাকে সেই ছিদ্রটাও কিন্তু আমাদের বন্ধ করে দিতে হবে। যে এরকম একটা টিস্যু পেপার দিয়ে আমি ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমরা এটা 20 মিনিট ভাপিয়ে নিয়েছি। এই যে 20 মিনিট ভাপিয়ে নেওয়ার পর এবার আমি পুডিংটা আপনাদের চেক করে দেখাচ্ছি। একটা টুথপিক দিয়ে আমি পুডিংটা চেক করছি। টুথপিকটা যেহেতু ক্লিয়ার এসেছে তার মানে বুঝতে হবে আমাদের পুডিংটা পারফেক্টলি কুক হয়েছে। এবার এটা ঠান্ডা করে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এটা ঠান্ডা করে তারপর আমি আরও 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। সবসময় চেষ্টা করবেন পুডিংটা ডিমোল্ড করার পূর্বে ফ্রিজে রেখে কিছুক্ষণের জন্য হলেও সেট করে নেয়ার। এরপর একটা ছুরির সাহায্যে আমি পুডিংয়ের চতুর্দিক ছাড়িয়ে নিয়ে এই যে ডিমোল্ড করে আপনাদের দেখালাম। দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। এটা যে শুধু দেখতে সুন্দর হয়েছে তা নয়, খেতেও মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। আমার বাচ্চা মজা করে খেয়েছে। আমি পুডিংটা আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন পুডিংয়ে কিন্তু কোনো প্রকার ছিদ্র বা ক্র্যাক আসেনি। পুডিংটা একদম পারফেক্টলি কুক হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। আর আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।